আদম আলাইহিস সালাম আসার আগে এই জমিনের মধ্যে একটা জাতি আমার আল্লাহ বানাইছে। ওই জাতিটার নাম হইল জিন জাতি। ওই জিন জাতির আদি পিতার নাম হইল তারান্নুস। ওই আদি পিতার নাম তারান্নুস। আমার আল্লাহ সেই জিন জাতিকে আদি পিতা এই তারান্নুসকে কত বছর হায়াত দান করেছিল? কিতাব প্রমাণ করে তারান্নুসকে আমার আল্লাহ তাআলা ৬০,০০০ বছর হায়াত দান করছে। বলেন সুবহানাল্লাহ। এই তারান্নুস ছিল জিনদের আদি পিতা। আর আমরা মানুষের আদি পিতার নাম হইল বাবা আদম আলাইহিস সালাম। আর জিন জাতিদের আদি পিতার নাম হইল তারান্নুস। তার বয়স প্রায় ৬০,০০০ বছর ছিল রে মুসলমান। এরপরে সর্বশেষ যে মানুষটা, সর্বশেষ যে জিনটা ছিল তার নাম ছিল হাবিস। ওই হাবিসের বয়স কিতাবের মধ্যে প্রমাণ করে প্রায় ৩৫,০০০ বছর। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই হাবিসের পরে এই জিন জাতিরা দুনিয়াকে আমার আল্লাহ এমন ভাবে দান করেছেন, জিন জাতিদেরকে আমার আল্লাহ জায়গায় জায়গায় এতদিন তারা শাসন করেছে। তাদের বয়স হাজার হাজার বছর আমার আল্লাহ দান করেছে। আপনি ভাবতে পারেন একজন জিনের বয়স ৬০,০০০ বছর, একজন জিনের বয়স প্রায় ৩৫,০০০ বছর, একজন বাচ্চা জিনের বয়স ১০০০ বছরের চেয়েও বেশি। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ কিশোরগঞ্জের বাবা, ওই হাবিসের গড়ের মধ্যে দুইটা সন্তান ছিল। দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল খবিস, আরেকটা সন্তানের নাম ছিল নীলবিস। এই খবিস এবং নীলবিস তারা ভাই বোন ছিল রে। তাদের ভাই বোনের মিলনের মাধ্যমে একটা সন্তান জন্মগ্রহণ করে। ওই সন্তানটার নাম হইল ইবলিস। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কত কিছুই না দেখাইছে। ও মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আমরা মানুষদেরকে আমার আল্লাহ দিনের বেলা বিচরণ করার ক্ষমতা দিয়েছেন। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে নোট করা হয়, জিন জাতিকে আমার আল্লাহ চলাফেরা করার জন্য রাতের বেলা দিছে। যখন অন্ধকার শুরু হয়, মাগরিবের পরটা শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, এই আমার বান্দারা তোমরা রাতের বেলা চলাফেরা করবা না। রাতের বেলা একটা জাতি জমিনের মধ্যে বিচরণ করে। দেখবেন অনেক সুন্দর সুন্দর মেয়েরা, ছেলেরা যখন রাতের বেলা নেওয়া হয়, ওই ছেলে মেয়েদেরকে জিনের আসর করে এরপরে আলেম উলামার কাছে, উজার কাছে নিয়ে যায়। কথা কোন ঠিক কি না? পীর সাহেব হুজুরের কাছে দৌড়ায়। জিন জাতি আছে, জিন জাতি আছে, জিন জাতি আছে। আপনার ছাদের উপরে আছে, আপনার বেসিং এর ভিতরে আছে, আপনার বাথরুমের ভিতরে আছে। অনেক জায়গার মধ্যে জিনদের বসবাস আছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটা অংশ তাদেরকে বিচরণ করার ক্ষমতা দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাতের বেলা সন্তানদেরকে বাহিরে করা যাবে না। ও মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জিন জাতি কি আমার আল্লাহ এই যে অবৈধ মিলামেশার কারণে নীলবিস এবং খলবিসের তাদের ভাই বোনের মিলামেশার কারণে সম্পর্কিত হয়েছে একটা সন্তান, ওইটার নাম হইল ইবলিস। আবার এই জিন জাতি জমিনের মধ্যে এত মারামারি করে, এত কাটাকাটি করে রে, এত রক্তপাত করে। তামাম জগতের ভিতরে যত জায়গা আছে রে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা মানুষের মতো তারা বিচরণ করত। তাদের ঘর-বাড়ি ছিল, তাদের সংসার ছিল, তাদের অনেক কিছু ছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ ফেরেশতারা রে, আমি আল্লাহর হুকুম তারা মানে না, তাড়াতাড়ি করে জমিনের মধ্যে যাও, জিন জাতিকে তোমরা ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে তিনি আগমন করলেন। আর ওই সময় ইবলিসের বয়স ছিল ১০০০ বছর। কত হাজার? জোরে বলেন, কত হাজার? ইবলিসের বয়স ভাই বোনের মিলনে যে খবিস এবং নীলবিস
ভাই বোনের মিলনের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওইটার নাম হইল ইবলিস। এই ইবলিসের বয়স 1000 বছর। এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ তাআলা ইবলিসকে বানাইছে। হঠাৎ করে এই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আমি এই জমিনের মধ্যে সব ইবলিস শয়তান রে সব জিন জাতিকে শেষ করে দিয়েছি, তবে একটা মাসুম বাচ্চা আছে 1000 বয়স, ওই ইবলিস রে বড় দেখতে সুন্দর লাগে। আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা কি করতে চাও? আল্লাহ আমরা চাই তারে আসমানের মধ্যে নিয়ে যাইতাম। আমার আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, যা যা তোমরা যেহেতু চাইছো এত সুন্দর জিন জাতিরে তোমরা রাইখা যাইবা, কি করবে তার তো আর অপরাধ নাই। এই কথা শোনার কারণে আমার আল্লাহ হুকুম দিলেন, প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ইবলিস কি আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন। আর জমিনের মধ্যে নাই নাই বলতে কিছুই নাই। এই জমিন সব কিছু শেষ হয়ে গেছে, আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। প্রথম আসমানের মধ্যে এই ইবলিস যখন ছিল তারে বড় করতে 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 এই ইবলিস প্রথম আসমানের মধ্যে প্রায় 1 লক্ষ বছর ইবাদত করেছে। আমার আল্লাহর 1 লক্ষ বছর ইবাদত করার কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ আমার ফেরেশতারা তোমরা তারে তাড়াতাড়ি করে দ্বিতীয় আসমানের মধ্যে প্রমোশন করে দাও। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রথম আসমানে 1 লক্ষ বছর ইবাদত করেছে, দ্বিতীয় আসমানে আরো 1 লক্ষ বছর ইবাদত করেছে, তৃতীয় আসমানে তেমনি ভাবে প্রায় 7টি আসমান 1 লক্ষ বছর করে 7 আসমানের মধ্যে প্রায় 7 লক্ষ বছর ইবাদত করেছে। ও মুসলমান, আর ওই দিক দিয়ে ইবলিস এমনি ভাবে যাইতে যাইতে তার প্রমোশন হয়ে গেছে, ইবাদত করতেছে, আল্লাহ তাআলার ইবাদত করে। আমার আল্লাহ আরশ আজিমের খুঁটির নিচে একটা পাথরের মধ্যে জবর অঞ্জর মানে দামি পাথরের একটা জায়গা করে দিয়েছে। ওইখানে আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহকে এই ইবলিস এমন ভাবে 7 লক্ষ বছর ডেকেছে, আমি আল্লাহ তারে খালি ফিরাই দিতে পারি না। আমি আল্লাহ তারে জানাইলাম মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাগণের লিডার বানাই দিলাম, উস্তাদ বানাই দিলাম। জোরে কন্না মারহাবা। আল্লাহ তারে কি বানাইছে? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাগণের উস্তাদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 7 আসমানের উপরে আরশ আজিমের নিচে এত সুন্দর একটা জায়গায় ফেরেশতাগণকে ক্লাস করায়। এমনি ভাবে যাইতে 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 আর ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা এই সাহাবায়ে কি বলে ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি আল্লাহ আদম বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। ফেরেশতাগণ ডাক দেয়া বলতেছে, আল্লাহ আদম কেন বানাবেন? আদম তো যাইয়া আবার দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে। কারণ ফেরেশতারা জানে এই জমিনের মধ্যে জিনেরা মারামারি করেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তাহা জানো না। এমনি ভাবে যেই মাত্র পরামর্শ করা হইল আমার আল্লাহ তাআলা আদম বানাবে, কেমনে আদম বানাবে আল্লাহ তাআলা পরামর্শ করলেন, মিটিং করলেন। যেই মাত্র মিটিং করা শেষ হইল মুসলমান এখানে একটা টাচ দিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা এই আদম রে বানাবে। আগুন পানি মাটি বাতাসে সৃষ্টি হইল আদম সন্তান, আর জিন হইল আগুনের তৈরি। এই জিন জাতি আগুনের তৈরি জিন, কিন্তু আমার নবীরে সেজদা দেয় নাই। আদমকে সেজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ তার নাল্লতের তকটা লাগাইছে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ জানাই, এই আমার ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাবো। ওই আদম বানানোর জন্য কি লাগবে? আমার আল্লাহ প্রথমত হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জানায়, জমিনের মধ্যে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো আদম আলাইহিস সালামকে বানানোর জন্য। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে আসলেন। আসার পরে আদমকে যখন মাটি বানানোর জন্য নিতে আসলো, আদম বানানোর জন্য মাটি নিতে আসলো, এই মাটি কান্না করে আল্লাহ তাআলার দরবারে আমি যাব না, আদম বানাইতে আমি দেব না। কারণ এই জমিনের
জমিনের মধ্যে মানুষ আইসা কাটাকাটি করবে, মানুষ আইসা মারামারি করবে, কারণ এই ইবলিস শয়তানেরা জিন জাতিরা আইসা এই জমিনের মধ্যে মারামারি করেছে, আমি মাটি দেব না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। এই মাটি আপনাকে আমাকে বানানোর জন্য না করছে। ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, তিন ফেরেশতা চলে গেল, কেউ মাটি নিতে পারে না। আবার আল্লাহ ডাক দিয়া বলে, হে আজরাইল জমিনের মধ্যে যাও, কেউ মাটি আনতে পারে না। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসিয়া এক মুষ্টি মাটি যেই মাত্র নিয়ে গেল রে, মাটি ডাক দিয়া বলে কান্নাকাটি করিয়া, তিন ফেরেশতা মাটি নিতে পারে নাই, আপনি কেন মাটি নিলেন? কোনো কথাও বার্তা বলেন নাই। এই আজরাইল ডাক দেয়া বলে, আমার আল্লাহ হুকুম করেছে, আল্লাহ যেখানে হুকুম করে সেইখানে কারো কথা মানা যাবে না। এই কারণে আল্লাহ ডাক দেয়া বলে, এ আজরাইল আপনি যেহেতু মাটি আনার সময় কোনো মায়া দয়া দেখান নাই, আমি আল্লাহ আদম বানানোর পরে ওই আদমের লাশটা যখন জান কবজ করতে হবে, মায়ের সামনে থেকে লাশ দহন করতে হবে, সন্তানের কাছ থেকে বাবার দেহ টানতে হবে, তার লাশটা কি বলে রুহু টানতে হবে, ওই সময় অন্য ফেরেশতা কান্নাকাটির কারণে আনতে পারবে না। আমি আল্লাহ আপনি যে আজরাইলকে এই দায়িত্ব দিয়ে দিলাম, আপনি মালাকুল মউত ফেরেশতা আজরাইল, আপনি মানুষ মারা যাওয়ার পরে যার জান কবজ করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই আল্লাহ তাআলা এই মাটি নিয়ে কিতাব প্রমাণ করে এই মুষ্টি, এক মুষ্টি মাটি ছিল প্রায় 40 মণ। সুবহানাল্লাহ বলেন না? কত 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 প্রায় 40 মণ। এটা কি বাড়ির দ্বারে কথা? এই আদমকে আমার আল্লাহ বানাইলেন। আদম বানানোর পরে এই আদমের ভিতরে যখন রুহুটা দিতে যাবে, রুহুটা দেওয়ার পরে মুসলমান রুহু যাইতে পারে না, ভয় পায়। আল্লাহ কি কয়? এই আদমের ভিতরে রুহু যাইতে পারে না, ভয় পায়। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রুহু রে ও আদমের ভিতরে কেন যাও না? ডাক দেয়া বলে, কিভাবে যাব? এটার ভিতরে বড় অন্ধকার। আমার আল্লাহ ওই আদমের ভিতরে নূরে মুহাম্মদীটা স্থাপন করে দিয়েছে। ওইটার ভিতরে যেই মাত্র নূরে মুহাম্মদী আমার আল্লাহ স্থাপন করে দিয়েছে, ওইটার ভিতরে রুহু যাইতে আর দেরি করে নাই। এ রুহু তুমি কেন আসো না? আল্লাহ আদমের ভিতরে এত সুন্দর, এর আগে তুমি কেন যাও নাই? আদমের ভিতরে তো কালো, এত অন্ধকার। এই নবী আপনার আমার নবী আজকের নতুন নয়। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখনও ছিল না, তখনও আপনারা আমার নবী হিসাবে বিদ্যমান। বলুন সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবচেয়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবচেয়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আমার মায়ার নবী দেখলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদবি বসে রোয়া যায় আমার নবী যেই দেশে ঘুমায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই রুকু যাইয়া দেখি এত আলো আর আলো। এই আলো তো আদম নবীর আলো না, এটা হইল নূরে মুহাম্মদীর আলো, আমার পয়গম্বরের নূর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আদম যখন বানাইলো, বানানোর
মৃত্যুর পরে সকল ফেরেশতারা যাইয়া সেজদা করলো, সকল ফেরেশতা যাইয়া সেজদা করলো, একমাত্র আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই সেই ইবলিস। মুআল্লিমুল মালায়েকা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাগণের সরদার, ফেরেশতাগণের টিচার, ও ইবলিস, ইবলিস তুমি যাইয়া সালাম করো। ইবলিস ডাক দিয়া বলে, আদম বানাইলেন মাটি দিয়া, আর আমি ইবলিস হইলাম আগুনের তৈরি। আগুন যাবে উপর দিকে আর মাটি যাবে নিচের দিকে, আমি ওই আদমকে সেজদা করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর হুকুম তুমি অমান্য করার কারণে আমি আল্লাহ তোমার একটা লকব দিয়া দিলাম, নাল্লতের তক্তা লাগাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর তক্তা থেকে তোমার নাম কেটে দিলাম। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও মুসলমান, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আর জোরে বলেন, শত্রু না বন্ধু? এই ইবলিস শয়তান এখান থেকে সে যে আল্লাহর দরবারে ইবাদত করছে তার একটা চাওয়া আছে না? কথা বলেন, আছে না? 7 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করছে মালিকের দরবারে, তার একটা চাওয়া আছে না? ডাক দিয়ে বলে, মালিক আপনি আপনার তকওয়া থেকে আমাকে নাম কেটে দিবেন। আল্লাহ বলে, দিলাম। আমার আল্লাহ তাআলার দরবারে কই, আল্লাহ আমি তো আপনার দরবারে 7 মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করছি, এর বিনিময়ে আমার কিছু চাওয়া আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি চাইবা? বলে, 3টা জিনিস চাওয়া আছে। কি চাইবা বলো? আল্লাহ আপনি আমার মৃত্যু কিয়ামত পর্যন্ত হায়াত দান করে দেন। আল্লাহ বলে, যা দিয়ে দিলাম। 2 নাম্বার কি চাও? আমি আল্লাহ আপনার সন্তান আদম সন্তানের প্রতিটা পশমে পশমে যেন যাইয়া তারে কুমন্ত্রণা দিতে পারে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যা দিয়ে দিলাম। 3 নাম্বারটা ডাক দেয়া বলে, আল্লাহ আমি আপনার বান্দারা আদম সন্তান রে এমন ধুকাই ফেলবো গো, তাদেরকে সকলকে জাহান্নামের মধ্যে আমি শয়তান তাদেরকে পরিচালিত করব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ ইবলিস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই, তুমি এই প্রতিজ্ঞা করলা আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত হায়াত দান করে দিলাম, আমি আল্লাহ তোমারে পশমে যাওয়ার ক্ষমতা দান করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমারে কেউ জানায় দেই, আমার কোন আদম সন্তান আমার কোন বান্দা যখন মালিকের দরবারে গুনাহ খাতা কইরা হাত তুলবে রে, আমি আল্লাহ রহমান নামের খাতিরে, আমি আমার রহিম নামের খাতিরে হাত তুলতে দেরি হবে, তারে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার বলে। এ ইবলিস তুমি নিয়ত করলা আদমকে সন্তান জাহান্নামে নিবা, আর আমার এই বান্দারা যখন আমি মালিকের দরবারে চোখের পানি ফালায়া কান্না করবে, বুজুর্গদের সাথে চোখের পানি ফালায়া কান্না করবে, রহমান নামের খাতিরে রহিম নামের খাতিরে কান্না করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে দেরি করব না। এই প্রতিজ্ঞা কইরা এই ইবলিস শয়তান আল্লাহ তাআলা দক্কা থেকে এমন ভাবে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে জানাই, আদম আলাইহিস সালাম কি আমার আল্লাহ জান্নাতে অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। তিনি গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বাহির করে দিয়েছে, মা হাওয়া আলাইহিস সালামকে আদম জান্নাত থেকে বাহির করে দিয়েছে। মানুষের পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড় দেওয়া হয় কি হয় না? কথা বলেন, হয় না? শেষ সর্বশেষ পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন গন্ধম খাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতি পোশাকগুলা খুলে ফেলেছে, জান্নাতি পোশাক খুলে ফেলেছে। এই গন্ধম খাওয়ার পরে যখন জান্নাতি পোশাক খুলে গেছে, পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। হযরত আদম আলাইহিস সালাম 3টা গাছের পাতা দিয়া তিনার দেহ ঘুরছিলেন, এই কারণে 3 কাপড়। এই 3টা পাতার কারণে মানুষ মারা যাওয়ার পরে 3টা কাপড় দেওয়া হয় পুরুষের। আর মা হাওয়া আলাইহিস সালাম তিনার জান্নাতি পোশাক খুলে যাওয়ার কারণে তিনার 2টা বুক এবং পিছনে এবং মাথার মধ্যে 5টা পাতা দিয়ে তিনি ঘুরেছিলেন। এই কারণে আদম সন্তান মারা যাওয়ার পরে বান্দাকে মাটি দেওয়ার সময় পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড় দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বান্দাকে, মানুষকে বড় চমৎকার আকৃতি দিয়া বানাইছে। ও মুসলমান,
আদম সন্তান বড় দামি, আদম সন্তান বড় দামি। ওই যে জান্নাত থেকে হযরতে বাবা আদম এবং মা হাওয়া তারা বাগিন হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ শ্রীলঙ্কার একটা দেশের মধ্যে পাঠাইলেন, একটা জায়গায়। অনেকে দেখবেন শ্রীলঙ্কার মধ্যে বাবা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, মারহাবা কয় না। এবং জিদ্দাতে একটা জায়গায় মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। তারা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এই জমিনের মধ্যে 300 মতান্তরে 350 বছর কান্না করলেন। এক পর্যায়ে তারা আরাফার ময়দানে একত্রিত হইলেন। ওইখানে যাইয়া আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনার নামের সাথে একটা নাম মোবারক আছে, ওই নামের খাতিরে আমি আদমকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম এতদিন এত নাম নিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই। আপনি এই দোয়া যদি আরো আগে করতেন, আমার নামের সাথে সেই নাম নিয়ে দোয়া করতেন, আমি আল্লাহ বহু আগে আপনার এই জিনিসটা, এই মুনাজাত কবুল করে নিতাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ আদম আপনি আমার বন্ধুর নামে দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর খাতিরে আপনার এই জিনিসটা ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা মারহাবা। বাইরে আমার, আমি সর্বশেষ একটা কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের দেশে আমি আজকে যখন এই জিন জাতির বিষয়টা, আমি জুলহাস যদিও আজকে রিজনের বাড়িতে আসাটার ইচ্ছা ছিল না, তাও রিজনে খুব নক করতেছে। আবার জুলহাস ভাইরে ফোন দিলাম, ভাই শরীর তো তাল না, জুলহাস ভাইয়ের অসুস্থতা, গুলডফ মদিনা ভাইয়ের। যাই হোক, অনেক বক্তা ব্যস্ততার কারণে আসতে পারে নাই। চিন্তা করলাম সবাই যদি না যায়, রিজনে কইব বাইরের দাওয়াত করি, মহব্বত করি, মহব্বতের বুঝে দাম নাই, ঠিক না? শত ব্যস্ততার পরেও এরপর বাড়ি থেকে রওনা দিলাম। আসার আগে চিন্তা করলাম একটু কিতাবাদি গাইডটা যাই। তখন জিন জাতির ইতিহাস খুলতে গিয়ে একটা আলোচনা দেখলাম। অনেক আগে একজন আমাকে প্রশ্ন করেছিল, হিজরা কেন জন্মগ্রহণ করে? কি জন্মগ্রহণ করে? হিজরা। আমাদের সমাজে তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা হচ্ছে হিজরা। তারা কেন জন্মগ্রহণ করে? আজকে আমি কিতাবে যখন পেয়েছি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি জিন জাতির ইতিহাস এবং বিস্ময়কর ঘটনা কিতাবে এসেছে। এই পৃথিবীতে বিশেষ করে পুরুষ এবং স্ত্রী, নারী এবং পুরুষ, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক, একটা জেন্ডার আছে, এটা হচ্ছে হিজরা। হিজরা হওয়ার কারণ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হিজরা হওয়ার কারণ হচ্ছে স্বামী স্ত্রী তারা যখন, বিশেষ করে মহিলাদের যখন মাসিক হয়, মহিলাদের যখন মেন্স চালু থাকে, নবীজি নিষেধ করেছেন তোমরা মেন্স চালু থাকা অবস্থায় তোমরা মিলন করবে না, সহবাস করবে না। কেউ যদি এই স্ত্রীর মাসিক চলাকালীন যদি যায় কেউ সহবাস করে, এই সহবাস করার সময় ওইখানে ইবলিস শয়তান থাকে, ওই নাপাক অবস্থায় ইবলিস শয়তান প্রবেশ করে, ওইখান থেকে হিজরা জন্মগ্রহণ করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
কথাটা বুঝাইতে পারছি? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক পরিবারে দেখা যায় বাবা আছে ভালো, মা আছে ভালো, বংশের কোনো হিজরা নাই বাজান, কিন্তু হঠাৎ করে দেখা গেছে কারণে অকারণে হিজরা হয় না? এটার একমাত্র কারণ হচ্ছে মানুষকে আল্লাহ বানায়, মানুষের ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু নবীজি জানাইছে তোমরা স্বামী স্ত্রীর মাধ্যমে যখন মহিলাদের মাসিক চালু থাকবে, মেন্স চালু থাকবে, তখন মেলামেশা করা যাবে? কথা বলেন যাবে না। যদি ওই সময় কেউ করে, এই নিষেধটাকে অমান্য করে যারা করে, তাদের এই সময়ে যে মিলনটা ঘটে, যে বীর্য যায়, ওইটা থেকে হিজরা জন্মগ্রহণ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মেসেজটা, আমরা যেহেতু সচেতন মানুষ, আমি যেটা জানি আপনাদেরকে জানালে অসুবিধা আছে? মিডিয়ার যুগ, অনলাইনে অফলাইনে যেখানেই যাবেন, অন্তত যারা আমাদের ম্যাচুরিটি আছে, যারা পুরুষ মানুষ মহিলা মানুষ যারা সাব্যস্তের আছেন, আপনারা মেসেজটা দিবেন। কেন? এটা আমাদের একটা, ধরেন আমার সন্তান, আপনার সন্তান যদি হিজরা, বাপ মা হয়ে কিন্তু সন্তান ফালাইতে পারে না, পারে না, কিন্তু এটা কিন্তু সমাজের একটা বোঝা। কিন্তু আপনি আমি করতেছি কোন সময়? রাসূল নিষেধ করছে, ওই সময় আপনি আমি কাজ করছি। মূলে কিন্তু মা বাবার দোষ। মূলে কার? কথা বলেন, মূলে কার? মা বাবার। আপনি যদি কোরআন হাদিস মানেন, হাদিস শরীফ যদি প্রমাণ পায়, তাহলে তো আপনার আমার ভুলের কারণে এই সন্তান হয়েছে। কথা বল। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে আজকে মোহাম্মদ রিজন হুসাইন তার এই মহতি কাজটা, তার জন্মদিন উপলক্ষে এই সুন্দর একটা আয়োজন করেছে। রব্বুল আলামিন তাকে কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে এই দরবারের আমি আসার পর থেকে দেখতেছি, এবং আমার তহিদ ভাই উনার আব্বাজান একজন মুরব্বী মানুষ, আজকে থেকে 4-5 বছর আগে যেমনি দেখছি মাশাআল্লাহ, চেহারায় দাঁড়িয়ে শরীরে স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ। মারহাবা কন্যা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, লাহিন্দি দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের গাওয়াশে তাই বয়া যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। ঠিক কিনা বেটি? মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। বাদশা মিয়া তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। লাগিন্দি আপনি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। যেদিকেতে ঘোরাই আখি সেই দিকে মুর্শিদের ছবি গো, হায় হায়। যেদিকেতে ঘোরাই আখি সেই দিকে মুর্শিদের ছবি গো। আরে মরণ কালে যদি তোমায় নাগি আমি পাই, হবে কি উপায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। মারহাবা কয়না রে। ওলিদের কারামত সত্যি নিও, কারামতে যাইতাম না, গেলে আপনারা তাবারকার দেওয়া হইতো না। যাই হোক বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বাজানের নেক হায়াত দান করুন। এবং তৌহিদ ভাই এই নিকলি অঞ্চলে বড় খেদমত করে না? কথা বলেন করে না? আমাদের এই সভাপতি না ভাই, আমরা দেখেছিলাম, আমরা তৌহিদ ভাইরে নিয়ে ভাই আমি নামার পরে এখান থেকে নিয়ে গেছে মোটরসাইকেলে। ওই যে আপনাদের নতুন বাজারে ফার্মেসি ডাক্তার মনে হয়
সভাপতি সাহেব দেখলাম খুব ভালো ভালো মন মানসিকতার মানুষ, কিছুদিন আগে একটা ভালো বড় প্রোগ্রাম করছে, ওনারা বড় খেদমত করে। আর রিজনের ব্যাপারটা হচ্ছে ভালোবাসা, প্রেম যেখানে নিঃস্বার্থ, এটা মরণ পর্যন্ত টিকে, কথা কন না। আর যেখানে স্বার্থ আছে, স্বার্থের প্রেম কিন্তু বাবা টিকে না, কথা কন। যাই হোক, রিজন সহ মিডিয়ার ভাইয়েরা, জুলহাস ভাই সহ আরো অনেক মুখ আছে, নতুন মুখ, তাদেরকে অনেকে চিনি না। বিশেষ করে যারা এই সুন্দর প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছেন এবং সাজিয়ে তুলেছেন, রব্বে কারিমের দরবারে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমি জাহিদুল ইসলাম ফারুকের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকেও কবুল আর মঞ্জুর করেন। সকলে জোরে বলুন আমিন।